কুল হে নবী আপনি বলুন বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর করম যখন তোমাদের কাছে আসবে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন আল্লাহর ফজল এবং করম তোমাদের কাছে আসবে, ফালইফরাহু, তোমরা তা নিয়ে আনন্দ করো। আল্লাহর রহমত যখন তোমাদের নিকট আসবে, সমস্ত তাফসীর কারক একমত, এই রহমত বলতে দুইটা রহমত বোঝানো হয়েছে। এক নাম্বার নবী, দুই নাম্বার কোরআন। নবী পাইয়া আনন্দ করতে আল্লাহ নিজেই বলেছেন, বলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করতেছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ আল মুবারাকায় ইমানের সাথে হেদায়েতের নিয়তে খুতবা শোনার এবং আমাকে বলার যিনি তৌফিক দান করলেন, আমরা সেই মহান মাহবুদের দরবারে শুকর আদায় করতেছি। সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যাকে কেন্দ্র করে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গৃহ, তরুলতা, আকাশ এবং জমিন, গোটা সৃষ্টি জগৎ, ফেরেশতা কুল, আরশ, কুরসি, লৌহ, কলম, যাকে উদ্দেশ্য করে, যার রহমতে, যার করুণায় এগুলো সৃষ্টি করা হয়েছে, সেই মহান নেতা, মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল। এই মাস অনেক মুআজ্জাম, মুহতারাম, অনেক সম্মানিত মাস। এই মাসে গোটা কুলের সৃষ্টিকুলের শিরোমণি, আম্বিয়া ইকরামের নবী, সাইয়্যিদুল হুদা, রাহমাতুল কাউনাইন, বাগে দো জাহা, নবী সরদার, কমলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে দুনিয়ার বুকে তশরীফ মেরেছেন। জোরে বলি সুবহান। এই জন্য আল্লামা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইন্না লাইলাতা মাউলিদুল মুস্তাফা আফদালু মিন লাইলাতিল কদর। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে আগমন করেছেন, সেই রাত লাইলাতুল কদরের রাতের চাইতেও 1000 গুণ বেশি দামি। জোরে বলি সুবহান। অন্য একজন ইমাম বলেছেন, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফদালু মিন লাইলাতিল মিরাজ। আল্লাহর নবী যেই রাতে পৃথিবীতে আগমন করেছেন, সেই রাত লাইলাতুল মিরাজ, মেরাজের রাতের চাইতেও আল্লাহর কাছে 1000 গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। কারণ লাইলাতুল কদর পেয়েছি নবীর বরকতে, লাইলাতুল মেরাজ পেয়েছি নবীর বরকতে, শবে কদর পেয়েছি নবীর বরকতে, শবে বরাত পেয়েছি নবীর বরকতে। নবী আসছে তো শবে বরাত, নবী আসছে তো শবে কদর, নবী আসছে তো মেরাজ। তাই ইমামগণ বলেন, নবী যেই রাতে এসেছে সেই রাত কোটি কোটি গুণ বেশি দামি। জোরে বলি সুবহান। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি রাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাবী, ও নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি শাহিদান, সাক্ষী রূপে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, এবং সতর্ককারী রূপে আমি আল্লাহ আপনাকে মেহেরবানি করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া দাইয়ান ইলাল্লাহ, এবং আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আপনি হচ্ছেন উত্তপ্ত সিরাজ, প্রদীপ, সূর্যের আলোর মতো আপনার আলো, চাঁদের আলোর মতো আপনার আলো। আপনি যখন পৃথিবীতে এসেছেন, পৃথিবীর সমস্ত প্রকার অন্ধকার আল্লাহ দূর করে দিয়েছে। জোরে বলি সুবহান।
নবী আসার আগ মুহূর্তে কেমন ছিল পৃথিবী? সমস্ত ইমাম একমত, ঈসা নবী ইন্তেকালের পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন নবী পৃথিবীতে আসেন নাই। কোন নবী না আসার কারণে, দাওয়াত না থাকার কারণে সেই জামানায় জাহালাত, সেই যুগের নাম হয়ে গেছিল আইয়ামে জাহিলিয়া। মেয়েরা দেহ ব্যবসা করত, কন্যা সন্তানকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো। এরকম বর্বরতার যুগে মানুষের জান মালের কোনো নিরাপত্তা ছিল না। একটা সুতা নিয়ে মানুষ মারামারি করত ৭০ বছর। এরকম একটি জামানায় আল্লাহ বলতেছে, আপনাকে আমি প্রদীপ, উত্তপ্ত উজ্জ্বল আলোর রূপে পৃথিবীতে পাঠালাম। আপনি যখন এসেছেন পৃথিবীর সমস্ত অন্ধকার আল্লাহ আপনার বরকতে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ পৃথিবীর মধ্যে এসেছেন। তার আসার কাহিনীটা কি? এই জন্যে সরকারি ছুটিতে লেখা আছে ঈদে মিলাদুন নবী। এই উদ্দেশ্যে সোমবারে ছুটি, ঈদে মিলাদুন নবী। অনেকে বলে যে মিলাদুন নবীর আগে ঈদ বলা যাবে না, মিলাদুন নবীর আগে ঈদ বলা যাবে না। ঈদ মানে আনন্দ। তারা বলে দুইটা ঈদ আছে, দুইটা ঈদের মধ্যে নামাজ আছে, তাহলে মিলাদুন নবীর নামাজ কই? আচ্ছা বলেন, সব ঈদে কি নামাজ থাকে? আল্লাহ নবী স্পষ্ট বলেছেন আরাফাত দিন হচ্ছে ঈদের দিন। আরাফাত দিন কিসের দিন? ঈদের দিন। আরাফাত দিন কি রাখতে হয়? রোজা রাখতে হয়। রোজা রাখে মানুষেরা। তাহলে অনেক ঈদের দিন মানুষ রোজাও রাখে। আবার আল্লাহ নবী বলতেছেন জুমার দিন হচ্ছে ঈদের দিন। তো এই ঈদের দিন কি করে মানুষ? জুমার দিন, আরাফার দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলো হচ্ছে খুশির দিন। তদ্রূপ আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন, এটা কম খুশির দিন না বেশি খুশির দিন? বেশি খুশির দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর করম যখন তোমাদের কাছে আসবে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, যখন আল্লাহর ফজল এবং করম তোমাদের কাছে আসবে, ফালইফরাহু, তোমরা তা নিয়ে আনন্দ করো। আল্লাহর রহমত যখন তোমাদের নিকট আসবে, সমস্ত তাফসীরকারক একমত, এই রহমত বলতে দুইটা রহমত বোঝানো হয়েছে। 1 নাম্বার নবী, 2 নাম্বার কোরআন। নবী পাইয়া আনন্দ করতে আল্লাহ নিজেই বলেছেন, বলে বলি সুবহানাল্লাহ। নবী পেয়েছো, আনন্দ করো। ফালইফরাহু, আনন্দ করো। কারণ আল্লাহ কোরআনে বলতেছেন সব রহমতের শ্রেষ্ঠ রহমত হচ্ছে আমার নবী। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিবসের সম্মান করো, আল্লাহর অনুগ্রহের সম্মান করো, আল্লাহর অনুগ্রহ আলোচনা করো। সব মুফাসসির একমত, আয় নিয়ামিল্লাহি, আয় নবীর রহমতের নিয়ামা। নবী পৃথিবীতে এসেছে, এটাই আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। এই নিয়ামত নিয়ে তোমরা আলোচনা করবে। নবীর নাম যত বলবে দিলের মধ্যে আল্লাহ তত জান্নাতি সুঘ্রাণ পয়দা করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেমন আসলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন যাবেহাইন, 2 জাবাহকৃত, মান্যতকৃত পিতার সন্তান। 1 নম্বরে ইসমাঈল আলাইহিস সালাম, তাকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাহ করার জন্য, কুরবানি করার জন্য তিনি নিয়ে গিয়েছিলেন মিনার মধ্যে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তার জব হয় নাই, পরে দুম্বা কুরবানি হয়েছে। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমার নবী এসেছে।
ইসমাইল আলাইহিস সালামের পরে একজন নবী এসেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, একজন হচ্ছে ইসমাইল, একজন হচ্ছে ইসহাক। ইসহাকের বংশে অনেক নবী এসেছেন। ইসহাকের পরে এসেছেন ইয়াকুব, ইয়াকুবের পরে এসেছেন ইউসুফ, ইউসুফ হুদ, এভাবে দাউদ, এভাবে মূসা, এভাবে সুলাইমান আলাইহিস সালাম। প্রত্যেক নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই ছেলের ধারায় এসেছে, এই ছেলের ধারায় শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন পিতা আব্দুল্লাহ, তাকেও জবহ করার ব্যাপারে মান্নত করেছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব একবার জমজম কূপ খুঁড়তে গেলেন, অনেক বৃদ্ধ বয়স। রাতে স্বপ্ন দেখেছেন যে জমজম কূপ অমুক জায়গায় আছে, আপনি গিয়ে খুঁড়েন। উনি একজন দাস নিয়ে সেখানে খুঁড়তে গিয়েছে, খুঁড়তে পারে না, খুব কষ্ট, বের করতে পারে না মুখ। সেই দিন তিনি মান্নত করলেন, আল্লাহ আমার যদি 10টা পুত্র দাও, এক পুত্র আমি তোমার রাস্তায় কুরবানি করব। আব্দুল মুত্তালিব বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। কিছুদিন পর আল্লাহ তাআলা পিটাপিটি 10টা সন্তান আব্দুল মুত্তালিবের ঘরে দিলেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ, আবুল আহাব, ইবনে আব্বাস, আমির হামজা, এগুলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তো মান্নত করার পর একদিন আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন, ইয়া আব্দুল মুত্তালিব আউফি বিনাদরিকা লিরাব্বিল কাবা, আল্লাহর রবের নামে যে মান্নত করেছো সেই মান্নত তুমি পূর্ণ করো। তা তিনি পূর্ণ করতে যাবেন, 10টা সন্তান কাকে কুরবানি দিবেন? তা সবাই বলল যে লটারি করেন। লটারি করা হলো। লটারিতে আব্দুল্লাহর নাম আসলো, নবীজির পিতার নাম। কার নাম? আব্দুল্লাহ। বোনেরা এসে কান্নাকাটি করলো যে আব্দুল্লাহকে কুরবানি দিবেন না, আব্দুল্লাহ আমাদের মধ্যে সবচাইতে ছোট এবং সুন্দর ভালো ছেলে। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন। বোনেরা বলল, আপনি এক কাজ করেন, আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট কুরবানি দেন। আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট কুরবানি দিল। এরপরে লটারি করা হলো। লটারিতে আবার আব্দুল্লাহর নাম আসলো। এভাবে আবার 10টা করতে করতে যখন 100টা উট পূর্ণ হয়ে গেছে, তখন আব্দুল্লাহর নাম না এসে উটের নাম এসেছে। তার মানে আব্দুল্লাহর যে মান্নত করেছিলেন তার সমান 100টা উট আব্দুল মুত্তালিব কুরবানি দিয়েছিলেন। এরপরে আব্দুল্লাহ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 2 মান্নতকৃত জবকৃত পিতার আমি সন্তান, একজন হচ্ছে আব্দুল্লাহ, একজন হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এই আব্দুল্লাহ যখন বড় হলো, তখন শহরে গ্রামে গঞ্জে আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব আসা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব যেতে যেতে এক বংশের সাথে তার সাক্ষাৎ হলো। বংশের নাম হচ্ছে বনু সাঈদ। সেই বনু আব্দে মান্নাফ, সেই বংশের একজন মহিলা, তার নাম হচ্ছে আমেনা। জোরে বলি সুবহানাল্লাহ। আমেনার সাথে সাক্ষাৎ। আমেনাকে দেখেই আব্দুল মুত্তালিবের পছন্দ হয়ে গেছে। আলাপ শেষ করার পর ডিসিশন হলো অমুক তারিখে বিবাহ হবে। আব্দুল্লাহ সহ আব্দুল মুত্তালিব এবং তার আরো ভাইরা সহ যখন আমিনার বাসার মধ্যে আসলো, তারা আমিনার বাসার মধ্যে আসার পর প্রতিমধ্যে এক ইহুদি মহিলার সাথে দেখা, তার নাম হচ্ছে বিনতে ফাতেমা। সেই মহিলা তাওরাত এবং ইনজিলের বড় আলেম ছিলেন, বড় আলেম। প্রতিমধ্যে দেখা সেই মহিলা আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ আমি তোমাকে 100টা উটের বিনিময়ে চাই, তুমি আমার কাছে আসো। আব্দুল্লাহ বললেন, না, সম্ভব না, আমি গুনাহে লিপ্ত হতে পারবো না। সেই দিন তিনি সেই মহিলার কাছ থেকে পার হয়ে আমিনার কাছে গিয়ে বিয়ের পিড়িতে বসলে আব্দুল মুত্তালিব বিয়ের খুতবা দিল। খুতবা দেওয়ার পর আমিনাকে নিয়ে মক্কার কুরাইশ বংশে তিনি রওনা হলেন। প্রতিমধ্যে আবার ওই ইহুদি মহিলার সাথে দেখা। ইহুদি মহিলা আবার জিজ্ঞাসা করল, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ তুমি কি বিবাহ করে ফেলেছো? হ্যাঁ, আমি বিবাহ করে ফেলেছি। কোন সে মহিলা? ওই যে আমেনা।
সে বলল, আমি তোমাকে কেন বিবাহ করতে চেয়েছিলাম জানো? আমি ইহুদি আলেম, আমি তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মাদির ছাপ দেখতে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাফা কিতাবের নাম সিরাতে মুস্তাফা, এই কিতাবের মধ্যে এসেছে, দলিল সহ ফাথুল বারি হাদিসের মধ্যে এসেছে। হাদিসের মধ্যে আরো এসেছে, ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে, কুরবানি দেবেন মিনার মধ্যে, এমন সময় ইসমাইলের কপাল থেকে নূরে মুহাম্মাদের নূর ঝমক দিয়ে উঠেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কপাল থেকেও নূরে মুহাম্মদ এর তাজাল্লি নূর আলোকিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এখনো আসেই নাই, বিবাহ হয় নাই। তারা বলতেছে, ইহুদি আলেম বলতেছে, আমি তাওরাত এবং ইনজিলের মধ্যে আমি স্পষ্ট পড়েছি, নূর নবী যিনি পৃথিবীতে আগমন করবেন তার পিতার কপালের মধ্যে সেই নূরে মুহাম্মাদের চমক ঝমক জ্বলতে থাকবে। জোরে বলি সুবহান। আমিনার সাথে বিবাহ করার পর আমিনার গর্ভে সন্তান আসছে। আব্দুল মুত্তালিবের ঘরে সন্তান, পেটের মধ্যে সন্তান। আমিনা যেই দিক দিয়ে যায় সেই রাস্তা দিয়ে সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়। সকলে বলা বলি শুরু করলো, আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ যেই দিকে যায় সুঘ্রাণ। মহিলা মানুষের তো সুঘ্রাণ মাকা নিষেধ, তুমি নামি দামি বংশের লোক, কাবার মুতাওয়াল্লি, তোমার পুত্রবধূর গায়ে কেন সুঘ্রাণ সেন পাওয়া যায়? আর যেই সেন কোনো মক্কার বাজারে মদিনার বাজারে নাই, এমন একটা সুগন্ধ শোনা যায় যেই সুগন্ধ আমরা কোনোদিন শুনি নাই। এই সুগন্ধ কোথায় পাইল বলেন আমাকে? এরকম যখন বলা বলি হয়ে গেল, আব্দুল মুত্তালিব বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে স্ত্রীকে বলেন, স্ত্রী, তোমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনা, তার গর্ভে একটা সন্তান এসেছে, তার গায়ের থেকে নাকি সুগন্ধ হয়, সেই সুগন্ধ সে কোথায় মাকে? গর্ভের সন্তান 6 মাস হয়ে গেছে। এর মধ্যেই নবীজির পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। মদিনায় সফর গিয়ে শাম দেশে ব্যবসা করতে গিয়েছিলেন। প্রতিমধ্যে মদিনায় এসে তিনি ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ইন্তেকালের পর আমেনা একাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাবাকে 2 চোখ দিয়ে দেখতেও পারে নাই। এজন্য আল্লাহ বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে ইতিম অবস্থায় পাই নাই? এরপর কি আমি নিজে আপনাকে আশ্রয় দেই নাই? সমস্ত ইতিমদের সর্দার নবীজি। আমিনার ঘরে আমিনার শাশুড়ি আম্মা ঢুকলেন, ঢুকে জিজ্ঞাসা করলেন, আমিনা, কোন সুগন্ধি তুমি মাখো? আমি যখন গোসলখানায় যাই, তুমি যখন গোসল করে আসো, ওই গোসলখানা পুরো সুগন্ধি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এত সুগন্ধি কোথায় পাও? এবার আমিনা প্র্যাকটিক্যাল দেখালেন। আমিনা নিজের থুতু মোবারক মাটির মধ্যে ফেলিয়ে দিলেন। থুতু ফেলার সাথে সাথে পুরা গ্রাম থুতুর সেনে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমিনা বলতেছেন, আম্মা, আমার গর্ভে যে সন্তান আছে, আমি তো কোনোদিন কোনো সুগন্ধি মাখি না। এই সন্তানের কারিশমা বরকত এত বেশি, আমি যখন শুতে যাই 2 পার্শ্বের দেওয়াল বলে, আসসালামু আলাইকা ইয়া আমিনা। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যখন ঘুমাতে যাই, যখন চাঁদ দেখি, চাঁদের ভিতর থেকে আওয়াজ আছে, আসসালামু আলাইকা ইয়া আমিনা। দেওয়ালের পাশ থেকে, পাথরের মধ্য থেকে, গাছের ভিতর থেকে আওয়াজ আছে, আসসালামু আলাইকা ইয়া আমিনা। আমিনা, তোমার প্রতি শান্তি শান্তি। এমনকি যেই দিন আমার পেটের মধ্যে শিশু মুহাম্মদ এসেছেন, সেই দিন 3 জন মহিলা আমার কাছে আসলো। তারা পরিচয় দিল, একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া, একজন হচ্ছে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, আর একজন হচ্ছে ঈসা নবীর মা মরিয়ম। 3 জন আসলেন, এসে আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর মালা পরালেন, জান্নাতি মালা পরালেন। এরপর বললেন, আমেনা, এই সন্তানকে ভালো করে দেখে রাখবা। এই সন্তান সারা দুনিয়ার বাচ্চা হবে, নবিউল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম হবে। সুবহানাল্লাহ। আমেনা রে
এই সন্তানকে ভালো করে দেখে রাখবে এবং এই সন্তান যখন জান্নাতে যাবে মুহাম্মদ, তখন মুসা নবীর স্ত্রী, মুসা নবীর বোন আমি কুলসুম, ঈসা নবীর মা আমি মরিয়ম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া, এই তিনজনেই নবী মুহাম্মাদের জান্নাতি স্ত্রী হব। জোরে বলি সুবহানাল্লাহ। সুসংবাদ দিলেন, এই ছেলে, এই ছেলে, এইদিকে আসো, চাপো চাপো, মাঝখানে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা আমিনা বলেন, শুধু তাই নয়, পেটের মধ্যে যখন সেই সন্তান, আমি যখন কুয়ার মধ্যে পানি নিতে যেতাম, কুয়ার পানি অনেক দূর বালতি দিয়ে কুয়া থেকে পানি তুলতে হতো। আমি যখন কুয়ার মধ্যে যেতাম, হাজার হাজার ফিট নিচের পানি, শত শত ফিট নিচের পানি, কেন জানি কেমন করে জানি কুয়ার মধ্যে ঢাকনার মতো সামনে এসে আমার হাতের কাছে এসে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কার মহিলারা বলে, আমিনা রে, তুমি যাইও না, তুমি থাকলে পানি আমাদের তুলতে হয় না, পানি নিজেই আমাদের কাছে আসে। আমিনা, তুমি এখানে থাকো, আমরা পারি নাই, এরপরে তোমার কলসি আমরা নিজেই পূর্ণ করে দিব রে আমিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 6 মাস 7 মাস চলে গেল। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনবেন। সেই দিন রাত্রেবেলা, রাত বলে, আল্লাহ আমি চাই আমার রাত্রিবেলা, রাত্রির কোলে তোমার হাবিব দুনিয়াতে আসুক। দিন বলে, না না আল্লাহ, আমার দিনের বেলা আসুক। আল্লাহ বলে, কারোটা হবে না, আমার হাবিবকে আমি সুবহে সাদিকের সময়, রাতেও নয় দিনেও নয়, ফজরের রক্ত যখন শুরু হয়, মানুষ সেহরি খাওয়া যখন বন্ধ করে, তখনই আমি আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবো। সুবহান। যখন নবীজি দুনিয়ার মধ্যে তাশরীফ আনবেন, আমিনা শুয়ে আছেন। আমিনা বলেন, আকাশ থেকে কেমন জানি আওয়াজ হচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মা এই হাদিস বর্ণনা করেছেন, ফতুল বাড়ির মধ্যে এসেছে। আর যেই দিন আল্লাহর নবী তাশরীফ আনবেন, সেই দিন আকাশের তারাগুলি আমিনার ছাদের কাছে এসে ঝুলে গিয়েছিল। চারটা আমিনার সামনে এসে গিয়েছিল। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার সাথে সাথে সাদা কাপড়ের মধ্যে পেঁচিয়ে যখন তাকে রাখা হলো, আমিনা বলেন, সাথে সাথে নবীজি সেজদায় পড়ে আল্লাহু আকবার চিৎকারে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এক আওয়াজে সিরিয়ার মধ্যে প্রাসাদগুলি ভেঙে গিয়েছে, পারস্য সম্রাটের 14টি মূর্তি ভেঙে গিয়েছে। 1000 বছর ধরে যে আগুন জ্বলছিল পারস্যের মধ্যে, সেই আগুন নিভে গিয়েছে। যেই পানি 1000 বছর ধরে শুকায় নাই, সেই পানি সেখানে শুকানো শুরু করেছে। এভাবে যেখানে যেখানে পূজা হচ্ছিল, সমস্ত পূজা মণ্ডপগুলি ভেঙে চুরমার হয়ে গেল। আমার নবী যখন পৃথিবীতে তাশরীফ আনলেন, মূর্তিগুলো ভেঙে গেল। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমি আমার দুনিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে শিরক বেদাত, মূর্তিগুলোকে ভেঙে দেওয়া। এমন একটি পরিস্থিতি হয়ে গিয়েছিল, পারস্য সম্রাট সেই দিন স্বপ্নে দেখেছে, আরবের মধ্যে একজন ঘোড়া চালাচ্ছে, তার পিছনে সকলে ঘোড়া নিয়ে দাবড়াচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতে চাইলেন। সেই সময় একজন মানুষ আসলো, নোমান নাম, ব্যাখ্যা করতে পারতো ভালো, সে তার কাছে এসে বলল, এই ব্যাখ্যা আমি জানবো না, আমার ওস্তাদ জানে। ওস্তাদ সামদেশে আছে, তার কাছে যান। স্বপ্নের ব্যাখ্যা নিতে যাবে, আল্লাহর কি হুকুম, সেই লোক কেবল মৃত্যুবরণ করবে 2-1 সেকেন্ডের মধ্যে, এমন সময় উপস্থিত স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্যে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরবের মধ্যে সেই সমস্ত মহিলা এত জ্ঞানী ছিল, যাদের মতো জ্ঞানী কেউ ছিল না। তারা তাওরাত, জাবুর, ইনজিল সমস্ত আসমানি কিতাব পড়েছে, আল্লাহর ওলিত্ব হাসিল করেছে, এমন পর্যায়ের জ্ঞান হাসিল করেছে, তারা চোখ বন্ধ করলে সব কিছু দেখতে পারে। এটা ইবাদতের কারণে। আমাদের ইসলামে রাবেয়া বসরি এত ইবাদত করেছেন, বিয়ে করার সময় পান নাই। ইবাদত করতে করতে নূরের চমকিতে আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন, কিতাব লিখতে লিখতে বিয়ে করার সময় পান নাই, এত ইবাদত করেছেন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ইবাদতে নিজেকে রুজ্জু করে দিতে হবে। তাহলে আইনুল্লাহ, আপনি যেই চোখ দিয়ে দেখবেন, আল্লাহর সাহায্যে ওই চোখের বিস্তীর্ণ করে দিবেন আল্লাহ। ওই চোখ আপনার অনেক সুদূর প্রসারী। একজন মানুষকে দেখে বলতে পারবেন এই লোক আমার জন্য ক্ষতিকর না খারাপ। ইবাদত এত করতে হবে, আপনি নিজের কল্যাণ নিজেই বুঝতে পারবেন। একজন লোককে দেখে বলতে পারবেন যে এই লোক ক্ষতিকর না কল্যাণকর। সেই লোকের কাছে স্বপ্ন জানতে চাওয়া হলো, তিনি বললেন আরবের মধ্যে এমন একজন নবীর আগমন ঘটবে যিনি পারস্য পর্যন্ত পুরা পৃথিবী যার কথায় উঠা বসা করবে, তিনি আর কেউ নয়, তিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমিনার ঘরে নবীজি আসলেন। নবীজি খেলবেন কিভাবে? আব্দুল্লাহ নাই, খেলনা কিনে দেওয়ার কোনো মানুষ নাই। খেলনা কিভাবে কিনবে? আল্লাহর হুকুম, আকাশের চাঁদটা নবীজির হাতের পায়ের ইশারায় নবীজির সাথে সেই দিন খেলা করা শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এভাবে নবীজি কিছুদিন গেলেন। 4-5 দিন যাওয়ার পর আবুল আহাবের দাসী সুয়াইবা নবীজিকে দুধ পান করিয়েছেন। এই আবুল আহাব নবীজি যখন জন্মগ্রহণ করে সে এত খুশি হয়েছিল, যেই দাসী তাকে নবীজির জন্মের খবর দিয়েছে সেই দাসীকে এভাবে একটা আঙ্গুল উঁচু করে বলেছে, তোকে আজাদ করে দিলাম। বুখারীর হাদিস, স্পষ্ট হাদিস। এক লোক স্বপ্নে দেখলো আবুল আহাবকে, জিজ্ঞাসা করলো, আবুল আহাব, তোমার কবরের অবস্থা কি? আল্লাহ তো তোমার নামে সূরা নাজিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আযাবের সূরা নাজিল করেছে, তোমার কবরের অবস্থা কি? আবুল আহাব বলে, যেই দিন নবীর সংবাদ শুনে আমি খুশি হয়েছিলাম, আমার যেই আঙ্গুল ইশারা করেছিলাম সেই আঙ্গুলে আজ পর্যন্ত আল্লাহ কোনো আযাব দেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আবুল আহাব আরো বলেন, যেই দিন নবীজি জন্মগ্রহণ করেছেন খুশি হইয়া আমি আমার দাসীকে আজাদ করার কারণে ওই সোমবারের দিন আল্লাহ আমাকে আযাব দেয় না, বাকি 6 দিন আযাব দেয়। চিন্তা করা যায়, নবীর আনন্দে নবীর আসছে, এটা খুশি হওয়ার দরকার আছে না নাই? আবুল আহাবের মতো নিকৃষ্ট লোককে আল্লাহ যদি নাজাত দিতে পারে, আপনি যদি একবার নবীর খুশিতে, নবীর মহাব্বতে, নবীকে ভালোবেসে দরুদ পড়েন, আল্লাহ আপনাকে সারা জীবনের জন্য জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার নবীজি এতিম অবস্থায়, সেই জামানার নীতি ছিল যখন শহরের মধ্যে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে গ্রামের মধ্যে পাঠিয়ে দেওয়া হতো। গ্রাম থেকে মহিলারা আসলো, এসে বাচ্চা খুঁজতেছে লালন পালন করার জন্যে। বনু সাদ গোত্র থেকে হালিমা এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন এই শুনে মানুষ কেউ নিতে চায় না, এতিম বাচ্চা, টাকা কুড়ি বেশি দিতে পারবে না। হালিমা কোনো বাচ্চা না পেয়ে হালিমা বলেন, আমার সাথে একটা গাধা ছিল, একটা উট ছিল, যাদের স্তনে দুধ ছিল না, চলতে পারতো না, আমার স্তনের মধ্যে দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম বাচ্চা কেউ নেয় না। রাত্রিবেলা স্বামীকে বললাম, স্বামী একবার নিয়ে দেখো, লাআল্লাল্লাহা ইয়ারযুকু লানা, এই বাচ্চার ওসিলায় আল্লাহ হয়তো আমাদেরকে বরকতের দরজা খুলে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন হালিমা। কোলে নেওয়ার সাথে সাথে হালিমা বলেন, কোলে নেওয়ার সাথে সাথে আমার মনে হলো পূর্ণিমার চাঁদ আমার কোলে উঠেছে, আমার স্তনের 2টা স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। হালিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাত্রিবেলা সেখানে কাটালেন। কাটানোর পর দিনের বেলা যেই উট, যেই গাধা সকলের পিছনে চলে, গাধায় চড়ার সাথে সাথে ওই গাধার মধ্যে, উটের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। গাধা এবং উট এত জোরে চলতে লাগলো যে সকলের বাহনকে ছাড়িয়ে আগে হালিমার বাড়ি, হালিমার বাহন চলে গেছে। সকলে জিজ্ঞাসা করলো, হালিমা, এটা কেমন করে সম্ভব? যেই উটটা তুমি নিয়ে আসলে, আমাদের খুব মারতে হলো মক্কায় নিয়ে যাওয়ার জন্য, তোমার বাড়ি যাচ্ছে এখন আমাদের আগে, কিভাবে সম্ভব? হালিমা বলেন, দেখো আরো কাহিনী। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলাম বাসার মধ্যে, আমার যেই ছাগলগুলো ছিল সেই ছাগলগুলো কখনো তৃপ্তি করে খেতেই পারতো না, দুধ তো দিতই না। যখন আমি আমার ছাগলকে ছেড়ে দিতাম, সারাদিন খেত, সন্ধ্যাবেলায় প্রত্যেক ছাগলের মধ্যে দুধে বোটায় পরিপূর্ণ হয়ে যেত। সকলে তাদের দাসীকে বলল, হালিমার সাথে ছাগল চড়াও, কারণ হালিমার ছাগলগুলি দেখো কতগুলো করে দুধ দেয়।
এই ছাগলের সাথে মানুষ ছাগল দিল, কিন্তু সেই ছাগলগুলোর মধ্যে দুধ হলো না, শুধু হালিমার ছাগলের মধ্যে দুধ হলো। ওই ছাগলের দুধ যে খাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি মেহেরবান। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব সেখানে কাটলো। 4 বছর বয়স যখন, তিনি তখন ছাগল চড়াতে মাঠে গেলেন। নবীজি বলেন, দুনিয়াতে যত নবী এসেছেন প্রত্যেক নবী রাখাল ছিল। কি ছিল? ছাগল চড়াইতে। একদিন না একদিন ছাগল চড়াইছে। দুনিয়াতে যত নবী এসেছেন প্রত্যেক নবী একদিন না একদিন ছাগল চড়াইছে। নবীজিও অনেকদিন ছাগল চড়াইছেন, 20-25 বছর, 26 বছর, 25 বছর পর্যন্ত প্রায়। খাদিজার কাছে গিয়ে তিনি ব্যবসা শুরু করেছেন। তা তিনি 4 বছর বয়সে ছাগল চড়াতে গিয়ে পাহাড়ের উপত্যকায় তার দুধ ভাই আব্দুল্লাহ তার সাথে বসে আছেন। হঠাৎ 2 জন সাদা পর্নেওয়ালা লোক মানুষের রূপ নিয়ে আসলো, এসে নবীজিকে শোয়ালো। শোয়ার পর নবীজির গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত 2 সির করলো। এরপর নবীজির আত্মাটাকে বের করলো। বের করার পর জান্নাতের একটা সোনার পাত্র নিয়ে, সেই সোনার পাত্রের মধ্যে বরফ নিয়ে, বরফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা থেকে কালো রক্তগুলি বের করে দিয়ে, ওই কালো রক্ত বের করে দিয়ে ওই কলিজাটাকে সোনার পাত্রে রেখে জমজমের পানি দিয়ে 3 বার ধৌত করে আবার নবীজির কলিজাটা ঠিক সেই স্থানে লাগিয়ে দেওয়ার পর পুরো জায়গাটা সেলাই করে দিয়েছে। এটাকে বলা হয় বক্ষ বিদরণ। এই অবস্থা থেকে আব্দুল্লাহ দৌড় দিয়েছে, হালিমা আম্মাজান, আব্বাজান, আরে আমার ভাই মুহাম্মদকে কে জানি এসে 2 ফালা করেছে। দৌড়ে গিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোনায় বসে কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, তিনি ঘটনা খুলে বললেন। হালিমা মনে করলেন হয়তো জিন টিন ধরেছে, এই জন্য তিনি মক্কায় নিয়ে গেছে। এইটা অনেকের কাছে অবাস্তব মনে হতে পারে যে কলিজা খুলে কিভাবে ধৌত করা যায়। আল্লাহর কাছে সব বাস্তব। আল্লাহর কাছে আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। এটার কোনো ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই। সাহাবায়ে কেরাম বলেছেন, নবীজিকে যখন আমরা জামা খুলতে দেখেছি, আমরা নবীজির মৃত্যুর আগ পর্যন্ত নাভি থেকে নিয়ে গলা পর্যন্ত সিলাইয়ের দাগ দেখতে পেরেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের আনন্দ করতে হবে। বিশেষ করে এই মাস রবিউল আউয়াল মাস আমাদের করণীয় আছে, বর্জনীয় আছে। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সার্বক্ষণিকভাবে দরুদ পাঠ করব। মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। দরুদ পাঠ করতে হবে। সম্ভবত ইমাম তিবি রাহিমাহুল্লাহ দরুদ পড়তে রাত্রিবেলা ঘুমানোর সময় দরুদ পড়েছেন। শিক্ষকের কাছে যায়, বুখারী পড়ে, একটা লাইন পড়ে 5টা লাইন ভুলে যায়, মনে থাকে না। কোরআন পড়ে, মনে থাকে না। কাঁদতে কাঁদতে সারা রাত ইবাদত করছে আর দরুদ পড়ছে। পড়ার পর শেষ রাত্রি যখন 3টা 4টা প্রায় বেজে গিয়েছে, এমন সময় নবী দু জাহা মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম তিবির কাছে হাজির হয়ে আল্লাহর নবী নিজের থুতু মোবারক তিবির জিহ্বার মধ্যে লাগিয়ে দিয়েছেন। তিবি বলেন, যেই দিন নবীজির থুতু মোবারক আমার জিহ্বার মধ্যে লেগেছে, সেই দিন থেকে বুখারী, মুসলিম, তিরমিজি যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা শুধু একবার দেখেছি, গোটা সিনার মধ্যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাত্রিবেলা ঘুমানোর সময় প্রত্যেক দিন 100 বার কমপক্ষে দরুদ পড়বেন। কয়বার? 100 বার।